আমাদের জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের পেছনেই আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও তার থেকে মুক্ত নয়। তবে আমি বলবো তুলনামূলকভাবে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের যে অ্যান্টি টেররিজম ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিট এবং অন্যান্য সহযোগী যে সংগঠনগুলো রয়েছে জঙ্গি দমনের জন্য, তাদের যে দক্ষতা, তাদের যে দূরদর্শিতা, সেটি কিন্তু বাংলাদেশকে অনেক সুন্দর অবস্থায় রেখেছে এবং বিশ্বে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। এজন্যই যে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। এখন যেটা দেখা যাচ্ছে অনলাইনে এই আইডিওলজিটা বেশি করে ছড়ানোর সাথে সাথে বিভিন্ন উগ্রবাদ ছড়ানো হচ্ছে, যার কারণে সাংস্কৃতিক বিভিন্ন অংশের উপর হামলা হচ্ছে, বাউলদের উপরে, বিভিন্ন ধর্মের লোকজনের উপরে বিভিন্ন সময় হামলা হচ্ছে। এই বিষয়গুলো প্রতিরোধের ক্ষেত্রে আপনারা কি করছেন? অবশ্যই এগুলোর জন্য আমাদের সিটিটিসি থেকে, স্পেশাল আমাদের ডিবি থেকে, সিআইডি থেকে, এসবি থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হব। জঙ্গিবাদের সংস্কৃতিটা চালানোর চেষ্টা করছি, সেটাই বিষয়ে অনলাইনে জঙ্গিবাদের যে সংস্কৃতিটা অনলাইনে ওদের প্রপাগান্ডা হ্যাঁ, এটি অবশ্যই আমি বলবো যে এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটাতে সংক্রমিত করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে, মিডিয়ার লোকদের এগিয়ে আসতে হবে এবং সচেতন শ্রেণীর লোক যারা রয়েছেন তাদের এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক বাবা মা এবং বলবো গার্ডিয়ান তাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে চলছে, কার সাথে চলছে, কতক্ষণ সে একা একা থাকছে, মোবাইল নিয়ে থাকছে, অনলাইনে থাকছে, এগুলো যদি তারা একটু ঠিকমতো লক্ষ্য রাখেন তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ, সেই সংক্রমণ থেকে অনেকখানি আমরা সেফ থাকতে পারি। আমি শেষ একটু বলবেন, আসাদ ভাই এখানে আছে, আমরা বিভিন্ন সময় জঙ্গি ধরার পরে শুনি যে রাজধানীর ইসলামিক যে ইন্স্যুরেন্সগুলো আছে এখানে তারা ঘাপটি মেরে পরিচয় গোপন করে থাকছে, তো এইসব ইন্স্যুরেন্স কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো নজরদারির আওতায় আনবেন কিংবা আনছেন কিনা? আমাদের জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের পেছনেই আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।